আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালোবেসে দেখবেন, সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি সকালবেলা কিছু কাপড় দিছিলাম, তো সেই কাপড়গুলো শুকাইছে। তার কাপড়গুলো আমি তুলে খুব পরিষ্কার করে ভাঁজ করে নিতেছি। আজকে রাইতে রান্ধিমু মিঠা লাইয়ের শাক। তার সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে নিজেদের গাছের একদম তরতাজা মিঠা লাইয়ের শাক একটা জালি এসে ছাড়া বাজার করে আনলাম নিজেদের গাছের তরতাজা লাউ শাক। একদম তরতাজা, দেখেন কি সুন্দর নকনকা নকনকা। তার সাথেই থাকেন, আমি বেছে নিই। পরিষ্কার করে শাকটি দেখেন কি সুন্দর করে বেছে নিলাম। আর কি সুন্দর কালার, শাকের কালার গুলো দেখে মনে হয় মুগ্ধ হয়ে গেছি। আর এই মাছ শাকটা রাঁধিলে অনেক স্বাদ লাগে। মাছগুলো বেছে নেই, এই চান্দা দিয়ে শাক দিয়ে চটচটি করবো। শাকগুলো বাইছে রেডি করে তুললাম। এই যে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ছেঁচে নিচ্ছি। এই যে শাক খুব সুন্দর করে বাইছে পরিষ্কার করে ধুইয়ে রেডি করে নিচ্ছি। আর এই যে ছোট ছোট দলা দিগলা চান্দা মাছ পরিষ্কার করে নিচ্ছি বাইছে। তারপরে এই যে এখানে এটি ভর্তা বানাবো, তার জন্য পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে মশলা রসুন জিরা সর্ষে গোটা হস বাইটে নিচ্ছি। শাক দিয়ে ছোট মাছের তরকারি বানাবো তার জন্য। তো আমার সব কিছু রেডি, এবার আমি হাঁসেলে জাল ধরে দেই। সব কিছু রেডি করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছে, রাতে 8টা বাজছে। তো
এই যে আমি কড়াই আসলে দিয়ে দিলাম, জাল ধরা দিলাম। মাছ ভর্তার জন্য আগে মরিচ গুলা ভেজে নেই। মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুলো তুলে নেই। এবার এই যে রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। অল্প ভাজা নিয়ে মাছগুলো দিয়ে দিলাম, একসাথে ভাজা নামামু। মাছগুলা একদম দলা, তার জন্য অল্প হলুদের গুঁড়া দিলাম যাতে কালারটা ভালো দেখা যায়। তার জন্য হলুদের গুঁড়া লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। মাছটা কাঁচা থাকা অবস্থায় নড়ার তলি লেগে লেগে ধরছে, তাই ভাজা হয়ে গেছে। দেখেন যে একদম নড়ার থেকে ছেড়ে আসতেছে। এ পর্যায়ে আমি নামা নিলাম। তরকারি রান্নার জন্য কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। এই যে রসুন ছেঁচে রাখছিলাম আর পেঁয়াজ কেটে রাখছিলাম দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো অল্প কষা নিব। আর এই দেখেন নড়া হাতে সেক না গিয়ে যে ঠোসা উঠে গেল আমার। এত কষ্ট করে হাত পাও পুড়ে রান্ধিতেছি, তারপরেও কিছু মানুষ আছে খবর যে লবণ কম হচ্ছে, তো কিছু করার নাই। আমি সব কিছু দিয়ে দিতেছি, বাটা মশলা দিয়ে দিলাম, হলদির গুঁড়া লবণ দিয়ে অল্প মশলাটা কষে আনব। আর অল্প পানি দিয়ে আমি কষে নিব। কষানো হয়ে গেছে, খুব সুন্দর বলক উঠে আসছে। এবার আমি পরিষ্কার করা শাকগুলো দিয়ে দেব। নড়ার মধ্যে আটতেছে না, কিন্তু টুইটে যাবো গা, টুইটে একদম অল্প হয়ে যাব। আমি যাইতে যাইতে দিলাম, তারপরে দেখেননি একদম টুইটে অল্প হয়ে যাব। তো এখানে শাকটা হইতেই থাক। আর এই যে মাছ দিমু, মাছগুলো অল্প লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় নেই। এই যে লবণ হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মাখায় নিলাম। এবার আমি শাকগুলা খুব সুন্দর করে নাড়াচাড়া করে মরিচ মশলার হাতে মিক্স করে নেই, নিয়ে তারপরে এই মাছগুলো উপরে দিয়ে দিই। মশলার হাতে ভালো করে মিলিয়ে দেওয়া উপর দিয়ে মাখায় থোয়া চান্দাগুলো দিয়ে দিই। এই যে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এবার উপর দিয়ে এই যে মাখা থোয়া ছোটো মাছগুলো দিয়ে দেখে দিন।
থাকে। এই যে মাছ ভর্তা, আমার শাশুড়ি মা মাছ ভর্তা করলো। এই যে ঝোল আর ডিম নাই, এই ঝোলে রান্না শেষ হবো। আর এই যে মাছটি আমার শাশুড়ি ভর্তা বানাইছে, বানাইছে। এখন অল্প জিরা ভাজা থুছিলাম, এই যে ভাজা জিরা বাইটা দিয়ে দিলাম, দিয়ে আর 5 মিনিট রান্দিমু, রান্ধে নামায় নিমু। তরকারি হয়ে গেছে, সব কিছু পারফেক্ট। ওয়াও, গেরান্ড আসতেছে, অনেক সুন্দর। এই যে রান্না বাড়া শেষ, খাইবারও বসলাম। মাছ ভর্তা, বিসমিল্লাহ। তরকারির সাথে সাথে খুব স্বাদ ছিল, খুব মজা হয়েছিল। তো আমি এই যে রান্না বেড়ে নামা নিয়ে খাবার বসে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।